শ্রীরিপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার। দেখুন, হাতের মধ্যে যদি এইভাবে ট্রায়াঙ্গেলটা মিসিং থাকে আর হৃদয় রেখা যদি এইভাবে চলে যায়, আঙুলের মাঝে যদি গ্যাপ থাকে, এইভাবে রেখাটা যদি থাকে, আয়ু রেখা এই দিকে দূরে সরে যায়, চন্দ্র এইভাবে সেপারেট হয়, আর হাতে এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্টটা অত্যন্ত গাঢ় হয়, এবং দেখতে পাচ্ছেন হাতে কড়া এবং মাঝে মাঝে ফোঁসা উঠে গেছে। রবি রেখা কেটে কেটে থাকলে এবং এই দিকে থাকলে সেটা কি ফল দিতে পারে? দেখুন, যদি হাতে এইভাবে রেখা থাকে, এটাই বা কী ফল দেয়? শুক্রপ্রবাদ নিচু বা গর্ত হয়ে গেলে সেটাই বা কী ফল দিতে পারে? তাই এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। আমি বিগত 27 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 20 বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। যারা জ্যোতিষী শিখতে চাইছেন বা যারা শখ হিসেবে জ্যোতিষী শিখতে চাইছেন, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো জায়গায় যদি আটকে যান, অবশ্যই আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। চলুন দেরি না করে, অনেকে জানি আমাদের ভিডিও দেখেন, অনেক জ্যোতিষী যারা শিখতে চাইছেন, পেশাতে নেবেন না, অথচ জ্যোতিষ ভালো লাগে, এরকম মানুষ অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। একটু সকালের দিকে যোগাযোগ করবেন, ওই সময় একটু ফ্রি থাকি। সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আপনারা ফোন করবেন, আমরা অবশ্যই হেল্প করব। চলুন দেরি না করে ভিডিওতে আসি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাতের গঠন, ধরন, প্রকৃতি। আমরা দেখব হাতের, উনি অনেকগুলো ছবি পাঠিয়েছেন, উনি আগেও ভিডিও নিয়েছিলেন। সেই ভিডিও নেওয়ার পরও উনি এখন আমাদের ভিডিও আবার চেয়েছেন, কারণ মানুষের হয় না, একবার ভিডিও নিয়েছেন আবার নিচ্ছেন। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করতে গেলে হাতের গঠন, হাতের ধরন, হাতের প্রকৃতি বিচার করতে হয়। দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন, এই যে রেশিওটা যথেষ্ট বড়। আমি বারবার হাতের গঠন, ধরন, প্রকৃতি বলি। অন্য জ্যোতিষীরা হয়তো এই বিষয়টা আলোচনা কম করেন, কারণ হাতের গঠন যদি ঠিক না হয় তাহলে জীবনে সফলতা, সাকসেস আসবে না। তাই জাতকের হাইট, উচ্চতা ঠিক আছে, এই দিকে দেখতে পাচ্ছেন রেশিও, এটাও কিন্তু যথেষ্ট ভালো আছে। তাই জাতকের শরীর স্বাস্থ্য কাঠকাঠিও এটাও কিন্তু ঠিকঠাকই থাকবে। হ্যাঁ, কোনো রকম প্রবলেম নেই। দেখতে পাচ্ছেন এই রেখাটা নিয়ে আলোচনা করি। এই রেখাটাকে আমরা লয়ালিটি রেখা বলে থাকি। কেন লয়াল রেখা বলে থাকি? দেখবেন, শুক্র এবং রাহুকে আলাদা করে দেয় এই রেখাটা। তাই এই শুক্র এবং রাহুকে যখন আলাদা করে দেয়, নিম্ন মঙ্গলকে আলাদা করে দেয়, তখন এই মানুষগুলো দেশ, দুনিয়া, সমাজের প্রতি খুব সচেতন হয়ে যায়, বা লয়াল বলতে পারেন। জীবনসঙ্গীকে এরা ঠকায় না। তাই এরকম চিহ্ন থাকলে অবশ্যই ভিডিওটা জীবনসঙ্গীকে শেয়ার করবেন, দেখাবেন যে আপনার হাতে এই চিহ্ন আছে। সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই। তাই এই রেখাটা অত্যন্ত ভালো রেখা। চলুন অন্যান্য রেখাও আলোচনা করব। যদি কোনো জাতকের দেখেন যে হৃদয় রেখা ছোট হতে, তাদেরকে স্বার্থপর হতে বেশিরভাগের দেখবেন। হৃদয় রেখা যদি এই পর্যন্ত আসে, তাদেরকে কামুক হতেও দেখবেন। যদি দেখেন যে হৃদয় রেখা এইভাবে বেঁকে এইভাবে চলে যায়, এটা অত্যন্ত বিনম্র, ভদ্র হয়। সমাজ এবং অন্যের প্রতি এরা খুব দায়িত্বশীল হয়ে থাকেন। তাই প্রচণ্ড সততা এদের মধ্যে লক্ষ্য করা যায়। সঙ্গে দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখাটাকে জেদ রেখা বলা হয়, রিং অফ সোলেমান এইভাবে থাকে রেখাটা। এই রেখাটাও জেদ, জেদ, কর্তৃত্ব পরায়ণ, ন্যায় নিষ্ঠাবানকে নির্দেশ করে। আর যাদের হাতে দেখবেন এই যে ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পাচ্ছেন ডিপ হয়ে যায়, মানে ডিপ ডিপ এই রেখাগুলো, তাদের কিন্তু ভাগ্য উন্নতি একটু লেটে হয়, একটু দেরিতে হয়। আর হাতে যে দেখতে পাচ্ছেন ছোপ ছোপ হয়ে আছে, এদের জীবনে উত্থান পতন, বারবার উঠে নেমে যাওয়া যোগ্যকে নির্দেশ করে। অনেকে জিজ্ঞাসা করেন আমি লটারি পাবো কি না। অনেকের প্রশ্ন থাকে, এই জাতকেরও প্রশ্ন থাকতে পারে। দেখুন, এখান থেকে এইভাবে ফিস চিহ্ন থাকলে লটারি পাওয়া যায়, কিন্তু অনেক সময় এইভাবে ফিস চিহ্নটা এইভাবে থাকে, বা এইভাবে উঠে এইভাবে থাকে, কিন্তু এখানে কি ফিস চিহ্ন না। দেখতে পাচ্ছেন ফিসের মতো চিহ্ন হয়েছে বটে, বাট এখান থেকে স্ট্রাগল চিহ্ন, এটা বিদেশ যাত্রার চিহ্ন। আর আয়ু রেখাটাও এই দিকে না গিয়ে এই দিকে সরে যাচ্ছে, এটাও কিন্তু আলাদা রাজ্যে ভাগ্য করার চিহ্ন। অনেক সময় দেখবেন কর্মসূত্রে এই জাতককে যেমন আলাদা রাজ্যে থাকতে হবে, এই চিহ্নকে নির্দেশ করছে। সঙ্গে কেতুকে যদি প্রতিকার করা যায়, তাহলে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনাটাকে অনেক বাড়ানো যেতে পারে। কেতু যদি কারো ঠিক না থাকে, তাহলে এই যে ফিস চিহ্ন, আর এখানে মানি ট্রায়াঙ্গেল না থাকলে টাকা পয়সা লোন দেনায় জড়িয়ে পড়তে হয় এবং টাকা পয়সা নষ্ট হয়। এই দুটো চিহ্ন, এইখানে ফাঁক আর এখানে ফাঁক, বুঝতে পেরেছেন? দুটো চিহ্ন যদি ঠিক না থাকে, তাহলে অর্থ, পয়সা, সম্পদ তাদের থাকতে চায় না। অনেক সময় দেখবেন, আমরা দেখাবো, দেখুন হাতে দেখতে পাচ্ছেন হাতের মণিবন্ধন কিন্তু ভালো আছে, তাই কিপ্টে প্রকৃতির, নিম্নমঙ্গল অত্যন্ত নিচু, তাই মানসিক টেনশন অত্যন্ত অত্যন্ত মাত্রায় লক্ষ্য করছি। ভাগ্যরেখা দেখতে পাচ্ছেন কীভাবে ফ্যাটি হয়ে অবস্থান করছে। এই মোটা ফ্যাটি ভাগ্যরেখা দুর্ভাগ্যকে নির্দেশ করে, মানে ভাগ্য যেন প্রচণ্ড পরিশ্রম করে উন্নতি হতে চায় না। তাহলে কি করবেন? দেখুন, এই জাতকের বুদ্ধি যথেষ্ট হাই দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছেন বুদ্ধি যথেষ্ট হাই। তাহলে সেলফ কোনো কাজ, স্বতন্ত্র নিজের কোনো কাজ করে এদের ভাগ্য ফলে। কারণ যদি মনে করে কেউ যে আমি কোটিপতি হব, তাহলে তাকে স্বতন্ত্র কাজ করতে হবে। কারোর আন্ডারে কোনো দোকানে বা কোনো ফ্যাক্টরিতে কাজ করে কোটিপতি হওয়া যায় না। হ্যাঁ, অনেকে মনে করে লটারি পেলে, তাহলে কেতু পর্বত ভালো না হলে লটারি কিন্তু পাওয়া যায় না। অনেকেরই স্বপ্ন আছে যে 1-2 কোটি টাকা লটারি বেঁধে যাবে, তারপরে তার বাকি জীবনটা আরামে কাটাবে।
এর সম্ভাবনা খুবই কম বা খারাপ। তাই ব্যক্তিগতভাবে আমি লটারি কাটতে বারণ করে থাকি। দেখতে পাচ্ছি ইনফ্যাচুয়েশন, অল্প বয়সে আবেগ, তবে বিবাহ রেখা এইভাবে নেমে যাচ্ছে। ঠিক আছে, আগামী খুব তাড়াতাড়ি শীঘ্রই বিয়ে হয়ে যাবে। জাতকের 31+ বয়স চলছে। তাহলে দেখুন এখান থেকে এই রেখাটাকে আমরা 50 বছর ধরে থাকি, তাহলে এখানে 25, দেখতে পাচ্ছেন 25 26 থেকে কথা চলছে, কিন্তু রেখাটা এইভাবে ঊর্ধ্বমুখী হয়ে যাওয়ার কারণে বিয়েতে লেট হয়। তবে কত বিয়ে হবে? 31 32-এর মধ্যে এই জাতকের কিন্তু বিয়ের যোগ্যকে নির্দেশ করছে। এই রেখাটা এইভাবে নেমে গেলে তাদের বিয়ে কিন্তু তাড়াতাড়ি হয়। বুঝতে পেরেছেন? তাই বিবাহ রেখা বিচার করা। জাতকের হাতে দুটো সন্তান রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার দুটো কন্যাপুত্র সন্তানের যোগও কিন্তু হাতে বর্তমান আছে। তাই হাতটা অত্যন্ত সুন্দর। কন্যা সন্তান কী করে বুঝবেন? দেখুন এইখানে রেখাটা এইভাবে দুটো টুকরোভাবে ভেঙে থাকে, এটা কন্যা সন্তান। এটা লম্বা রেখা থাকে, এটা পুত্র সন্তান। অনেক সময় দেখবেন ওয়াইয়ের মতো থাকে, এটা কন্যা সন্তান, বা ভেঙে ভেঙে থাকে কন্যা সন্তান। এভাবেও বিচার করা যায়। তাছাড়াও এখান থেকেও বিচার করা যায়। তাছাড়া হাতের বৃদ্ধাঙ্গুলের পিছনের দিক থেকেও বিচার করা যায়। এই সন্তান বিচার করা একাধিক জায়গা থেকে বিচার করা যায়। চলুন, তবে জাতক প্রচণ্ড লয়াল, সৎ। এই সততা এই জাতকের কিন্তু দুর্ভাগ্যের কারণ। হ্যাঁ, অনেকেরই দেখেছি প্রচণ্ড সৎ হওয়ার কারণে ভাগ্য তাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগকে সে কাজে লাগাতে পারেনি। হাতে এটা মিসিং, মানি ট্রায়াঙ্গেল মিসিং, এটা অর্থপতি চিহ্ন। এই চিহ্ন ঠিক না থাকলে কোটিপতি হওয়া যায় না, বা টাকা থাকলেও টাকা ধরে রাখা যায় না। বাই চান্স এই জাতক যদি ধরেন লটারি পেয়ে যায়, বা আচমকা রাতারাতি কোনোভাবে বড়লোক হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু মানি ট্রায়াঙ্গেলটা মিসিং, তাই টাকা এলেও নানান রকম উল্টোপাল্টা খাতে এরা টাকা খরচা করে বসে। সেটাও একটা প্রবলেম। আমরা ভিডিওটা দেখব। দেখুন জাতক ভিডিও পাঠিয়েছেন, আমরা ভিডিও দেখব। ভিডিওটা দেখুন, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। হাতটা যখনই আপনারা পাঠাচ্ছেন অবশ্যই ভিডিও পাঠাবেন, তাহলে বোঝাতে সুবিধা হবে আমাদের, এবং আপনারাও আপনাদের ভিডিও দেখে অনেকটা শিখতে পারবেন। দেখতে পাচ্ছেন বিবাহ রেখা, এখানে মঙ্গল থেকে এমন কোনো রেখা নেই। তাই প্রচণ্ড শত্রুতা হবে এই কথা বললে ভুল হবে। চন্দ্র সেপারেট, আপনার জীবন বাইরেই কাটবে। বাইরে খাদ্যবস্তুর উপরে কোনো ব্যবসা, কোনো হোটেল বা এমন কোনো কাজ করা যেতে পারে। একা না হলে 2-3 জন মিলে করা যেতে পারে। পরবর্তী ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু ভাগ্যের বড় উন্নতি হতে দেখা যায়। তাই ভিডিওটা দেখুন, বুঝুন। আপনারা যারা মনে করছেন জ্যোতিষ শিখতে চাইছেন, বা জ্যোতিষী রিলেটেড কোনো প্রশ্ন আছে, বা নিজের হাত বিচার করতে চাইছেন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন জাতক হাতটা ধুয়ে ছবি পাঠিয়েছে, তাই রেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এবং আমরা যদি হাতটা দেখি, দেখুন এইখানে হাতের রেখাগুলো কিন্তু সত্যিই খুব ভালো এসেছে, স্পষ্ট রেখা এসেছে। কিন্তু যদি হাতটা না ধুয়ে পাঠাতো তাহলে হাতটা খুব খসখসে প্রকৃতির। বুঝতে পেরেছেন? হাতটা অনেক সময় জল দিয়ে ধুয়ে পাঠালে হাতের রেখাগুলো একটু বেশি বোঝা যায়। তাছাড়া মোটা রেখা, এই যে মোটা রেখা না, এগুলো দুর্ভাগ্য এবং দুর্ভাগ্য এনে দেয়। প্রতিকার করলে সব প্রবলেমকে সমাধান করা যায়। প্রতিকার কী করা যেতে পারে? এই আঙুলে ফাঁকের প্রতিকার করা যেতে পারে। এইভাবে আড়ি রেখা থাকা তার প্রতিকার করা যেতে পারে। কেতুর প্রতিকার করা যেতে পারে। এখানে ভাঙা এরও প্রতিকার করা যেতে পারে। এর পাথর, কবচ, শিকড়, মূল, রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায়। যারা গরিব মানুষ, অনলি বুধবার, শুধুমাত্র বুধবার সকাল 6টা থেকে 7টা আমরা বিনামূল্যে পরিষেবা দিয়ে রেখেছি। যারা গরিব মানুষ হাতে চেয়ে পাঠাবেন, আপনারা ভয়েসে প্রশ্ন পাঠাবেন, আপনাদের প্রশ্নের উত্তর ভয়েসেই দিয়ে দেওয়া হবে। আর সময় পেলে সম্ভব হলে আমরা আপনাদের হাতে শর্ট ভিডিও করে দিই, সেখানে আমাদের উত্তর দেওয়া থাকে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কাজে লাগবে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন।